জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একজন বড় ব্যক্তিত্ব ছিলেন। ওইখানে তিনি বড় দানবীর ছিলেন এবং সম্মানিত ব্যক্তি ছিলেন। মানুষ তাকে অনেক সম্মান করত, অনেক শ্রদ্ধা করত এবং তার খুব দাপট ছিল। তাকে মানুষ খুব ভয় পাইতেন এবং তিনি প্রচুর পরিমাণে দান করতেন। তো উনি এক সময় এই মদিনায় ব্যাপক খ্যাতি এবং তার নাম এবং সম্মান তার ফুটে উঠেছে। মানুষ তাকে শ্রদ্ধা করছে, সম্মান করছে, মানুষ তাকে খুব মহব্বত এবং ভালোবাসে এবং তিনি খুব দানবীর ছিলেন। এখনো তিনি কি হন নাই ভাই? মুসলমান হন নাই। তখন ইসলামের দাওয়াত নিয়ে মদিনায় এক সাহাবী ব্যাপকভাবে দাওয়াত দিতেছিলেন। জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 সন্তান ছিলেন। তারা দাওয়াতকে গ্রহণ করলেন। কি করছেন ভাই? দাওয়াত গ্রহণ করলেন। 3 ছেলে হলো মুয়াজ, মুআওয়াজ, খাল্লাদ। এই 3 জন ইসলাম গ্রহণ করছেন। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম শিক্ষা দেওয়ার জন্য তালিম তারবিয়াতের দায়িত্ব নিলেন এবং তাদেরকে ইসলাম শিক্ষা দিলেন। ওই সময় তাদের মধ্যে চেতনা যখন এসে গেল, মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে দাওয়াত দিয়ে তিনি ইসলামের মধ্যে প্রবেশ করালেন। তার মা হিন্দ তিনি ইসলামকে গ্রহণ করলেন। এরপরে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে এসে তার বিবিকে বললেন, হিন্দকে, যে তোমার সন্তানদেরকে ওই মদিনায় একজন ব্যক্তি আছে মুহাম্মদ নামের, তার কাছে যেন না যায়, তার কাছে পাঠাবা না। তখন তিনি বলছে, ঠিক আছে, আপনার কথা মানব। তবে সে তার কাছে গেছিল এবং কিছু কথা শুনছে, এরপর সে রাগ হয়ে গেলেন, ধমক দিতে শুরু করে দিলেন। এরপরে তিনি বললেন, শোনেন, আপনার ছেলে যে গিয়েছে ওখানে তাদের একটা আয়োজন ছিল, সমাবেশ ছিল, ওখান থেকে কৌতূহলবশত কিছু সে শুনেছে, ওইগুলোকে মুখস্থ রেখেছে। বাস্তবে সে কি করে নাই, শোনে নাই, কৌতূহলবশত সে শুনেছে এবং মুখস্থ রেখেছে। ছেলেকে ডাকলো, তাহলে বলো তুমি কি শিখেছো, কি শুনেছো বলো। তখন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই বক্তব্য শুনলেন, শোনার পরে তার দিলটা কি হয়ে গেল ভাই? নরম হয়ে গেল। কি হয়েছে ভাই? নরম হয়ে গেছে। মা আহসানতা হাযা কালামুল্লাহ ওয়া মা আহসানা আও কালামুল্লাহ। এই বাক্য যখন শুনলেন তখন তিনি বললেন, কতই না সুন্দর, কত চমৎকার কথা, আজীব কথা। তার সব কথাগুলো কি এত সুন্দর কিনা? যখন এই কথা বললেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন বাবার দিলটা নরম হয়ে গেছে। বা সাথে সাথে বললেন, বাবা চলো মুহাম্মাদের কাছে গিয়ে তুমি বায়াত গ্রহণ করো। বায়াত গ্রহণ করবা কিনা রে বাবা? এই কথা যখন বললেন সাথে সাথে উত্তর দিলেন, না না না, এত তাড়াতাড়ি নয়, আরো সময় বাকি আছে। ওই সময় মদিনার মধ্যে প্রচলন ছিল মূর্তির সামনে গিয়ে দাঁড়িয়ে তারা কি করতেন? তাদের কাছে সব কিছু চাইতেন, তাদের পূজা করতেন। জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি মূর্তি ছিলেন, মূর্তির নাম হলো মানাত। তিনি বললেন, মানাতের কাছে জিজ্ঞাসা করে লই, মানাতের কাছে গিয়ে আগে জেনে লই ইসলাম গ্রহণ করব কিনা। যদি মানাত বলে তাহলে আমি গ্রহণ করব, না হইলে তো গ্রহণ করব না। এরপরে মদিনার প্রচলন ছিল ওই সময় কোনো মানুষ যখন বাড়ি থেকে বের হয় কোনো উদ্দেশ্যে, আবার যখন বাড়িতে ফিরবে, বাড়ির থেকে যখন বের হবে তখন মূর্তির কাছে যাবে, আবার ফিরে এসে মূর্তির কাছে যাবে তার কাছে। এরপরে তার সামনে দাঁড়িয়ে তার চাওয়া আশা আকাঙ্ক্ষা সবগুলো তার কাছে উপস্থাপনা করবে। এবং ওই সময় প্রচলন ছিল ওই মূর্তির পিছনে একজন বৃদ্ধা মহিলাকে দাঁড় করে দেবে। আর বৃদ্ধা মহিলা যখন দাঁড়িয়ে থাকবে, ওই যে কথাগুলো, সব বাসনাগুলো, সব কথাগুলো ওই মহিলার ভিতরে কল্পনা জল্পনা হইতে থাকবে। এরপরে যখন তার ভিতরে সৃষ্টি হয়ে যাবে, এরপরে আসার পর সব কথাগুলো প্রকাশ করে দিবে, কথাগুলো বলে দিবে। ঠিক ততরূপ মানাতের সামনে বৃদ্ধা মহিলাকে রাখা হইলেন। বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অনুরোধ করতেছেন। জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মূর্তিটা ছিল মানাত, অনেক মূল্যবান কাঠ দিয়ে ওই মূর্তিটাকে তৈরি করেছে। আতর, খুশবু, দামি তেল দিয়ে সুন্দর করে মানাতকে এরপরে রেখে দিতেন। কিন্তু যখন মানাতের কাছে বারবার যখন কি করলেন, প্রশ্ন করতে রইলেন, আমি মুহাম্মাদের ইসলাম গ্রহণ করব কিনা, ও মানাত আমাকে বলে দাও। কিন্তু কোনো উত্তর আসছে না, কোনো উত্তর পায় না। না পেয়ে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নাম নিলাম, আর নাম নেওয়ার কারণে হয়তো সে রাগ করেছে। কি করছে? রাগ করেছে, সেই জন্য কথা বলে না, আর কিছু বলে না। বুঝা আসছে? রাগ করেছে সেই জন্য আর কোনো কথা বলে না। এরপরে কতক্ষণ পর্যন্ত সে চিন্তা করলো, তাহলে এখন চলে যাইতে হবে। তিনি বললেন, তুমি রাগ করেছো আমি বুঝতে পেরেছি, এখন আমি চলে যাই, এরপরে কয়েকদিন পরে আমি আসবো, তোমার রাগ যখন থেমে যাবে। এইবার
জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। ছেলেরা চিন্তা করলো বাবা এর থেকে ফিরবে না, তাহলে কি করা যায়, বাবাকে এখান থেকে কিভাবে ফিরানো যায়, বাবাকে এখান থেকে কিভাবে ফিরানো যায়। যখন এই চিন্তা চেতনা তাদের মধ্যে সৃষ্টি হয়ে গেল, এরপরে তার সন্তানেরা তার বন্ধুদের সাথে আলোচনা করলো কিভাবে আমার বাবাকে ফিরানো যায়। এই চিন্তা যখন তাদের মধ্যে চলে আসলো, তার বন্ধুরা পরামর্শ দিল, একটা কাজ করো, যখন তোমার বাবা রাত্রে ঘুমিয়ে যাবে তখন ওই মূর্তিটাকে ওখান থেকে সরিয়ে ফেলবা। তারা কৌশল অবলম্বন করলেন। যখন রাত হয়ে গেল গভীর, বাবা ঘুমিয়ে পড়লেন, এরপরে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানেরা সকলে মিলে মূর্তির কাছে চলে গেলেন। গিয়ে মূর্তিকে নিয়ে অনেক দূরে গর্তের মধ্যে ময়লা আবর্জনার মধ্যে ফেলে দিলেন। বনু সালামা গোত্রের কূপ ছিল, ময়লার কূপ, ওই কূপের মধ্যে ফেলে দিলেন। ফেলে দেবার পরে সকাল যখন হলো, ভক্তি শ্রদ্ধা নিয়ে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তির কাছে চলে গেলেন। তখনও তিনি মুসলমান হন নাই। গিয়ে দেখে মূর্তি নাই, না থাকার কারণে চতুর্দিকে খোঁজাখুঁজি করলেন, পাইলেন না। বাড়িতে আসলেন, বাড়ির আঙিনার সব জায়গা খুঁজলেন, কোথাও নাই। ছেলেদেরকে ধমক দিলেন তারা এই কাজ করছে কিনা, কিন্তু পায় নাই। অনুপায় হয়ে নানান দিকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে সালামা গোত্রের কুয়ার মধ্যে ময়লার মধ্যে পড়ে রয়েছে। ওখান থেকে মানাতকে উঠিয়ে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে এসেছেন। এরপরে সুন্দর করে তাকে গোসল টোসল করিয়ে খুশবু টসবু দিয়ে তেল টেল দিয়ে আবার তার জায়গায় মতো রেখে দিলেন। এরপর যখন রেখে দেয়, আবার যখন রাত হয়ে যায়, সকলে যখন একত্রিত হলেন, বন্ধুরা এবং তার সন্তানের একত্রিত হলেন। গভীর রাত হয়ে গেল, বাবা ঘুমিয়ে গেল, সন্তানেরা এরপর চলে গেলেন মানাতের কাছে। আবার সেই মানাতকে নিয়ে আসলেন, নিয়ে এসে বনু সালামা গোত্রের কূপের মধ্যে ময়লার মধ্যে ফেলে দিলেন। ফেলে দেবার পরে এবার বাবা সকালবেলা ঘুম থেকে উঠে ভক্তি শ্রদ্ধা নিয়ে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে মানাতের কাছে চলে গেলেন। মানাতের কাছে গিয়ে সে কি করবেন, তাকে সবকিছু বলবে, চাবে, কিন্তু মানাতকে আর পায় না। না পাতে আবার রাগ হয়ে গেলেন, কোথায় মানাত, মানাতের সাথে এমন কে আচরণ করে, এমন কে দুর্ব্যবহার করে। আবার খোঁজাখুঁজি করতে শুরু করে দিলেন। চতুর্দিকে খোঁজাখুঁজি করলেন, কিন্তু পায় না। না পাতে চিন্তা করলেন যেই জায়গা পেয়েছিলাম সেই জায়গা চলে যাই, পাই কিনা দেখি। আবার সেই বনু সালামা গোত্রের যেই কুবরস রয়েছে, যেইখানে ময়লা আবর্জনা রয়েছে, সেইখানে গেলেন। গিয়ে দেখতেছেন মানাত পড়ে আছে। আবার মানাতকে নিয়ে এসেছে। এরপরে সুন্দর করে দুয়ে খুশবু টসবু দিয়ে আগের মতন আগের অবস্থায় মানাতকে মূর্তি ঘরে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে এরপরে একটা তরবারি দিয়ে মানাতের সামনে রেখে দিলেন, তার গলায় তুলে, ও মানাত, তোমার সাথে এই আচরণ করে, তোমার সাথে এই দুর্ব্যবহার করে যারা, এরপরে যারা আসবে তাদের কল্লাটা তাদের গাড় থেকে আলাদা করে ফেলবা, যেন তোমার সাথে এই আচরণ আর কেউ না করতে পারে। এরপরে তিনি চলে গেলেন। গভীর রাত যখন হয়ে গেল, গভীর রাত হয়ে যাবার পরে সন্তানেরা দেখলো গিয়ে বাবা তরবারি তার কাঁধে ঝুলিয়ে দিয়েছে। এবার চিন্তা করলো তরবারি যখন দিছে তাহলে অন্য একটা ব্যবস্থায় কি করতে হয়, নিতে হয়।
বাড়ির পাশে কুকুর ছিল। কুকুর কি ছিল ভাই? কথা বলে কি ছিল? কুকুর ছিল, মরা একটা কুকুর। কুকুরটাকে টেনে হেসড়াইতে হেসড়াইতে নিয়ে গেলেন। এরপরে মানাতের গলায় ওই মরা কুকুরকে ঝুলিয়ে দিলেন, আর ওই তরবারি দিয়ে মানাতের কল্লাটাকে আলাদা করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ বলবেন না? এরপরে ওই যে কূপ ছিল, বনু সালামা গোত্রে যে কূপ ছিল, ময়লা কূপ, ওই ময়লা কূপের মধ্যে মানাতকে ফেলে দিলেন। এরপরে তার সাথে কুকুর ছিল, উল্টা মুখ হয়ে মানাত ওই কুকুরের সাথে পড়ে রয়েছে। সকালবেলা যখন হলো, জামুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে তিনি চলে গেলেন পূজা মণ্ডলে। এবার চিন্তা করলেন, বারবার তোমরা পেরিয়ে দিয়েছো, এবার তো তরবারি দিয়েছি, কল্লাটা তো আলাদা করে ফেলবে। খুব ভালোবাসা ভক্তি শ্রদ্ধা নিয়ে তারা ময়দানে চলে গেল। এরপরে পূজা মণ্ডলে গিয়ে দেখে মানা তার আগের জায়গায় নাই। আবার সে খোঁজাখুঁজি শুরু করে দিল। গিয়ে দেখতেছে বনু সালামা গোত্রে যেই ময়লার ডাস্টবিন রয়েছে, ওই ডাস্টবিনের মধ্যে মানাত পড়ে রয়েছে। মানাতের কল্লা একদিকে, মানাত আর একদিকে, এবং তার সাথে মরা কুকুর রয়েছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলি। এবার জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুর চলে এসেছে। যার এত ভক্তি শ্রদ্ধা, যাকে এত ভালোবাসি, যার সিজদা করি, কিন্তু তার কোনো শক্তি নাই। তার কল্লাটাকে আলাদা করে ফেলে দিয়েছে এবং কুকুরের সাথে তিনি রয়েছে। তখন বললেন, সন্তানদেরকে বললেন, চলো আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে কালিমা পরে কি হয়ে গেছে ভাই? মুসলমান হয়ে গেছেন। যখন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন, মুসলমান হওয়ার পরে এমন তো সময় উহুদ যুদ্ধের দামামা বেজে গেল। জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার একটি পাও ল্যাংড়া, বয়স 60-এর কাছাকাছি চলছে, এমন তো সময় ওদের যুদ্ধের দামামা বেজে গেছে। তার সন্তানেরা সকলে ও যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছে, কিন্তু তার সন্তানেরা তার বাবাকে নিষেধ করতেছে। জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছিলেন, তার সন্তানেরা নিষেধ করে, না তুমি বৃদ্ধ, তোমার সেই বয়স নাই, তুমি এখন যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না, কারণ তোমার সেই বয়স এখন নাই, আরো তুমি ল্যাংড়া, সেই জন্য তুমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারবে না। যখন সন্তানেরা বাধা দিতেছিলেন, জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, আমি তো যুদ্ধের ময়দানে যেতে চাই, কিন্তু আমার সন্তানেরা আমাকে বাধা দেয়, যেতে দেয় না। তারা শহীদ হবে। আমার চেতনা, চিন্তা এবং চেতনা, আমি জীবনে যতগুলো গুনাহ করেছি, যতগুলো পাপ করেছি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা আমি জানি না। যদি যুদ্ধের ময়দানে একটা বার যাইতাম, যুদ্ধের ময়দানে যাবার পরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যদি আমার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিতেন, ও রাসূল আপনার কাছে একটা বার অনুমতি চাই, আমাকে যুদ্ধের ময়দানে পাঠান,
আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন অনুরোধ করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানদেরকে ডাকলেন, তোমার বাবা যুদ্ধের ময়দানে যেতে চায়, আমি অনুমতি দিয়ে দিলাম, তাকে বাধা দিও না। যুদ্ধের ময়দানে এসে যাওয়ার জন্য প্রস্তুত, সে শহীদ হতে চায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি তাকে কবুল করে তাহলে সে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে, তাকে যেতে দাও, তাকে যেতে দাও। এরপরে আর বাধা দিলেন না, তাকে হালান সাহালান জানাইতে শুরু করে দিলেন। খুশির সংবাদ, যুদ্ধের ময়দানে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। আসমানের দিকে তাকিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা ওয়ালা রুদ্দান্নি ইলা আহলি খায়বান। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাকে যুদ্ধের ময়দানে শহীদ করো, আর আমি যেন আমার পরিবারের কাছে আর ফিরে না আসি। যুদ্ধ শুরু হয়ে গেল। সকল সাহাবী কাফেরদের সাথে লড়াই করতেছিলেন। যখন লড়াই করছে এমন সময় চতুর্দিক থেকে তীর আসতেছিল। যখন যুদ্ধ চলতেছে সাহাবীরা তাদের জীবন বাঁচানোর জন্য এদিকে সেদিকে ছোটাছুটি করছিল। প্রাণ বাঁচানোর জন্য অনেক সাহাবী দৌড়িয়ে পালাচ্ছিল। এমন সময় জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজতের জন্য সামনে দাঁড়িয়ে গেলেন। কোন তীর যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে না লাগে, না আসে। সকলে দাঁড়িয়ে গেলেন এবং জামু রাদিয়াল্লাহু তাআলা তিনিও দাঁড়িয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি কোনো ক্ষতি না হয়। দাঁড়িয়ে যাওয়ার পরে জামু রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। তার সন্তানও শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে ওখান থেকে তার লাশ নিয়ে আসার জন্য তার সন্তানেরা অনেক চেষ্টা করতেছেন। লাশ ওখানে পড়ে রয়েছে, কিন্তু লাশ নিয়ে আসার জন্য বহু চেষ্টা করে, লাশ উঠাইতে পারে না, অনেক চেষ্টা করে। লাশ যখন উঠাইতে যায় অনেক ভার, উঠানো কোনোভাবে সম্ভব নয়। এরপরে কোনোভাবে কষ্ট করে গাদার পিঠে উঠাইলেন। উঠানোর পরে গাদার সামনে আর চড়ে না, নিতে পারছে না, কোনোভাবে সামনে আগায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনা বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমার বাবাকে নিয়ে যাচ্ছি আমাদের গ্রামে, কিন্তু কোনোভাবে আমার বাবাকে তো উঠাইতে পারছি না, নিতে পারছি না, কি করতে পারি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমার বাবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করেছে, তিনি আর ফিরে যাবে না, তার কবর মোবারক হবে মদিনা শরীফে। এই ছিল তাদের চেতনা। ইসলামের জন্য তারা জীবন দিয়েছে। তাদের জীবনকে একেবারে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। তারা যে মৃত্যু হবে, শহীদ হবে, তাদের এইটাই ছিল তামান্না। কিন্তু আমরা মৃত্যুকে কি পাই? অনেক ভয় করি, অনেক ভয় পাই। তাদের মধ্যে মৃত্যুর কোনো কিছু ছিল না ভাই, ভয় ছিল না। তাদের ঈমানি চেতনা এত শক্ত, এত মজবুত ছিল যে মানুষ তা কোনোদিন কল্পনাও করতে পারবে না, কোনোদিন তা সম্ভব না। কিন্তু আফসোসের বিষয় হলো যে আজকে এত সুন্দর আয়োজন, তাদের চেতনা ছিল জীবনকে বিলীন করে দিবে আল্লাহর রাস্তায়। তারা আল্লাহর রাস্তায় তার জীবনকে উৎসর্গিত করে দিয়েছে। আর আমরা দিনের আলোচনা শুনব, এই দিন আমার মধ্যে ফিট করব, কিন্তু তার থেকে অনেক দূরে রয়েছে, ঠিক কিনা ভাই? হ্যাঁ, সেই জন্য আমাদের ঈমান অনেক দুর্বল। ঈমানকে কি করতে হবে?
মজবুত করতে হবে। সাহাবীদের জিন্দেগিতে যেই চেতনা ছিল, যেই প্রেরণা ছিল, সেই চেতনা এবং সেই প্রেরণা আমাদের অন্তরের মধ্যে ফিট করতে হবে। যখন সাহাবীদের জিন্দেগি আমরা পড়ব, জানবো তাদের চেতনা এবং তাদের ত্যাগ, তারা যে কোরবান করেছে, সেগুলো আমাদের অন্তরের মধ্যে যখন ফিট করতে পারবো, তখন আমাদের ঈমান মজবুত হবে। তখন আমরা মৃত্যুকে কি পাবো না ভাই? ভয় পাবো না। তখন আর মৃত্যুকে আমাদের ভয় পাওয়ার কোনো সুযোগ থাকবে না। আমাদের মৃত্যু কার কখন হবে, কোন জায়গায় হবে, কিভাবে হবে, সেটা আমার আর আপনার কি নাই, জানা নাই। কিন্তু সাহাবীদের জিন্দেগি খুলে দেখেন, সাহাবীদের জিন্দেগি পড়েন, দেখবেন তাহলে তাদের মূল্যবান জীবনে কি ছিল, তারা কি চেয়েছিল এবং তারা কি পেয়েছে। সাহাবীরা শহীদ হয়ে জান্নাতবাসী হয়েছে। কিন্তু আমরা শহীদের জন্য আমাদের মধ্যে তো কোনো চেতনা নাই, কিন্তু আমাদের মধ্যে ঈমানকে এমনভাবে মজবুত করতে হবে, সাহাবীদের চেতনা আমাদের মধ্যে এমনভাবে ফিট করতে হবে যে মৃত্যুর পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যেন জান্নাত দিয়ে দেয়। সেই চেতনা আমাদের মধ্যে দরকার নাই? আছে না নাই ভাই? আছে। কিন্তু আমাদের সেই চেতনা থাকলে আজকে এত বড় মহল্লা, মানুষ আছে না নাই? আছে। তাহলে মানুষগুলো কোথায়? তারা কোথায়? আজকে বড় কষ্ট লাগে যে মানুষ দিন থেকে বড় দূরে, অনেক দূরে রয়েছে। সেই কিয়ামতের ময়দান কত বড় কঠিন ময়দান হবে, কত বড় আযাব হবে, কত বড় ভয়াবহ অবস্থা হবে, আমাদের কিন্তু জানা নাই। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, কেউ জানে ভাই? কেউ জানে না। যদি জানতো যে আমি জান্নাতি, তাহলে কি আমল করতো বেশি না কম বলেন তো? হ্যাঁ, না, শুধু জানে আমি জান্নাতি, তাহলে আমির বেশি করতো, তখন আর কমাই দিত। আর যারা জান্নাতের আশা করে, যারা আল্লাহকে পেতে চায়, মৃত্যুর পরে যেন আমার কবরটা শান্তিতে থাকতে পারি, কবরে যেন কোনো আযাব না হয়, এই চেতনা যার অন্তরের মধ্যে ফিট করেছে এবং ফিট করতে চায়, তারা দিন থেকে কখনো দূরে থাকতে পারে না। পারে? জাহান্নামের আযাবটা বড় কঠিন হবে, বড় ভয়ানক হবে। ওই সাহাবী জামর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখতেছে আমি যদি শহীদ হই, শহীদ হবার সাথে সাথে আমার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে রাখা হয়েছে। আমি শহীদ হওয়ার সাথে সাথে আমি সোজা জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ বলবেন না? তার মধ্যে এই চেতনা ছিল, যদি আমি শহীদ হতে পারি তাহলে আমি জান্নাতে যেতে পারবো। তা আমাদের মধ্যে এই চেতনা হতে হবে যে আমি পুরা যদি ঈমানদার হতে পারি, মজবুত যদি আমার ঈমান হয়, তাহলে আমি জান্নাতি হতে পারবো। গ্রামের মধ্যে একটা কথা বলে যে তোমার নামাজ কবুল হয়েছে কিনা তুমি জানো? কেউ জানে না কার নামাজ হয় কি হয় কিনা। আমি জানি না আমার নামাজ কবুল হয় কি হয় কিনা, ঠিক না? এর উদাহরণ হলো এই যে পরীক্ষার হলে যারা পরীক্ষা দেয়, পরীক্ষার্থী পরীক্ষা দেবার সময় সে জানে আমি ফেল করবো না পাশ করবো, জানে কিনা? কথা বলেন, জানে কিনা? একটা বাচ্চা সে যেভাবে লেখাপড়া করে তার কিন্তু রেজাল্টটা ওইভাবে আসবে। লেখাপড়া করে নাই কিন্তু আশা কি করবে যে সে পাশ করবে? কথা বলেন, পাশ করবে? আমি লেখাপড়া করি নাই, আমি ফেল করবো, আমি ভালো করে জানি। আমি লেখাপড়া করেছি, জানি আমি 100-র মধ্যে 90 হলেও পাবো। সিরেফ এমন হয়ে যেতেও পারে যে আমি আশা করেছি 90 পাবো, সেখানে হয়তো আমি 60 পাবো, কিন্তু ফেল তো করবো না, কারণ আমি লেখাপড়া করছি। ঠিক না? কথা বলে না? ঠিক কিনা কথা বলেন? সে জানে যে আমি লেখাপড়া কতদূর করেছি, আমার রেজাল্টটা ভালো আসবে না খারাপ আসবে। যেই ব্যক্তি নামাজ পড়ে, যেই ব্যক্তি করে, কথা বলেন, কি করে ভাই? কি করে ভাই? নামাজ পড়ে। আল্লাহকে খুশি করবার জন্য যেই ব্যক্তি ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে,
ওই ব্যক্তিও জানে তার নামাজ কবুল হয় কি না। তাহলে নামাজ কবুল হয় কিভাবে বুঝবো? বোঝার সুরাতটা কি? এখন দেশের স্লোগান হলো পড়ি তো নামাজ হয় কি হয় কিনা জানি না। এখন তুমি যদি সুদ খাও, কথা বলে না, সুদ খাবা নামাজও পড়বা, আর কথা বলে তুমি মানুষের আইল ঠেলবা নামাজও পড়বা, মানুষের হক নষ্ট করবা, কথা বলে না, গীবাত শেখাত করবা, আল্লাহর ইবাদত করবা, তখন তো সন্দেহ থাকবে আমার নামাজ হয় কিনা। আর কথা বলেন, জোরে বলে। আপনার নামাজ হবার জন্য শর্ত কি ভাই? হালাল রুজি উপার্জন করা। আপনি যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে সিজদা করবেন, নামাজ পড়বেন, তখন আপনার নামাজকে সই করবার জন্য আপনার হালাল রুজি থাকতে হবে। যেই ব্যক্তির হালাল রুজি থাকবে তার দোয়া কি আল্লাহ তাআলা কবুল করবে। যদি হালাল রুজি না খায়, হারাম রুজি খেয়ে ইবাদত করে, তখন তো সন্দেহ থাকবে কি না, কথা বলেন। হালাল রুজি উপার্জন করতে হবে। হালাল যেই ব্যক্তি খাবে, হালাল উপার্জন করবে, ওই ব্যক্তির ইবাদত হবে কিনা, নামাজ হয় কিনা। নামাজ হবার জন্য প্রথম বলছে নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। যদি ইমাম সাহেব কিরাত অশুদ্ধ পড়ে, নামাজ হবে? নামাজ হবে না। তো আল্লাহ তো বলেই দিয়েছে, জানাই দিয়েছে রসুলের মাধ্যমে, মাসালার মাধ্যমে, হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, বলছে তোমার নামাজ না হওয়ার জন্য কিরাত অশুদ্ধ পড়া। এক নম্বর কি কিরাত, কথা বলেন, এরা বোঝে না কি গান, এটা ক্লাস, এটা কি ক্লাস। আপনাদেরকে বাচ্চাদেরকে মাদ্রাসা শেখানো হয়, আপনারা এখন মাদ্রাসা গিয়ে শিখতে পারবেন না, পারবেন? এখন ময়দানে আসছেন ওলামায়ে কিরাম, যে কথাগুলো বলবে, আপনি এখন কি বলেন তো ছাত্র, আর আমরা মুআল্লিম, শিক্ষা দিতেছি। এগুলো শেখার বিষয়। শুধু শুনলাম এক কান থেকে আর এক কান থেকে বের হয়ে গেল, বাড়ি চলে গেলাম, এমন ওয়াজ শুনে তো লাভ নাই। এখন তো অন্যদিকে চলে যায়। দাদা আর নাতি এরা গেছে ওয়াজ শুনতে, আসার পথে এবং যাবার পথে একটা খাল বাজে, কোনো চার নাই। ওই জমানায় চার ছিল না, এখন তো চার আছে আমাদের দেশে। এবার আসছে ওই নাতি লঙ্গি পরা অবস্থায় বেচছে, আর ওই নানা কি করছে, লঙ্গি খুইলে এবার আসছে। এখন কয় দাদা তুমি ফরজ তরফ করলা, রাখবার থো। ওখান থেকে আইলো, আওয়ার পরে ওয়াজ নসিহত শুনলো। যাবার পথে ওই একই ঘটনা। কি করলেন, নাতির লঙ্গি ভিজে গেছে আর দাদায় লঙ্গি উলঙ্গ করে রাস্তা পার হয়েছে। এখন কয় দাদা তুমি কাজটা কি করলা? কি করছি বেটা? কয় ওই যে, কয় কি? ওই যে লঙ্গি খুললা, তোমার শরমও নাই, আর তুমি ওয়াজ নসিহত কি শুনলা, এগুলো গুনাহ, ফরজ তরফ করা কি? কয় বেটা ওয়াজ তো শুই না, ওইখানে থুইয়া আসছি, সাথে কইরা নিয়ে আসি নাই। তা আমাদের এই অবস্থা, ওয়াজ হয় কিন্তু ওয়াশ হয় না। কি হয় ভাই? ওয়াজ হয়, ওয়াশ হয় না। ওয়াশ মানে কি? কোনো জিনিসে যখন ময়লা লাগে ওয়াশ করে পরিষ্কার করা, ঠিক কি না? আমাদের কলবে জং ধরে গেছে, ওইটা ওয়াশ করে পরিষ্কার করা। আমরা ময়দানে এসেছি, এগুলা শোনার পরে আমার দিলকে পরিষ্কার করে আমি বাড়িতে যাব, আমল করব। কিন্তু আমরা পরিবর্তন হইতে, কথা বল না, পরিবর্তন হইতে পারি না ভাই। এই জন্য খুবই কষ্ট লাগে, দুঃখ লাগে। যে কথা বলছিলাম নামাজের কথা, এই নামাজের কথা বলতে গিয়ে অধিক উদাহরণ নাকি, আপনার যখন নামাজ পড়বেন, নামাজের মধ্যে কিরাত অশুদ্ধ পড়া, এটা বলে দিয়েছে। কিরাত যখন সহি হবে, নামাজ আপনার হয়ে যাবে। আপনি হালাল উপার্জন করবেন, হালাল খাবেন, এরপর ইবাদত করবেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনার ইবাদত কি কবুল করবে। সেইভাবে আমাদেরকে ইবাদত করতে হবে। আজকে সাহাবীদের চেতনা বলছি, সাহাবীদের কথা বললাম, যে সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গেছেন। তার বাবার জামুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরেও
কি হয়ে গেল? ইমানই চেতনা যে আমি যুদ্ধের ময়দানে যাব, আমার জীবনকে উৎসর্গিত করে দেব এবং শহীদ হয়ে যাব, সোজা জান্নাতে চলে যাব।